সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি বর্ষা। বর্ষা, কেমন আছেন আপনি? ভালো আছেন বর্ষা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? মাশাআল্লাহ, অনেক ভালো আছি। বর্ষা, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? ফেনী। আচ্ছা, ফেনীর মেয়ে। কোন জায়গা থাকেন এখন বর্তমানে আপনি? এখানেই আছি। আচ্ছা, দেশের মেয়ে দেশেই আছেন। কে কে আছে ফ্যামিলিতে বর্ষার? ফ্যামিলিতে মা আছে আর একটা ভাই আছে। আচ্ছা, বর্ষা কি করেন এখন আপনি বর্তমানে? কি করব, যা পাই তাই করি। একটা টেইলারি কাজ করি আর কি, তো নিজের না অন্যের। ঠিক আছে। তো বর্ষার বিয়ে শাদী হয়েছে কিনা? জি না। ঠিক আছে, তো দর্শক শুনতে থাকুন আজকে বর্ষার জীবনের গল্পগুলো। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন বর্ষার সাথে। তো বর্ষা, আপনার বাবা কোথায়? মারা গেছে। আচ্ছা আচ্ছা। তো এখন যেখানে আছেন নিজেদের বাড়িঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন? নিজেদেরই বাড়ি। আচ্ছা, জায়গা সম্পত্তি আছে বেশি না কম? এই কোন রকম। কোন রকম, বেশি নাই না? জি না। তো বর্ষার মা কি করতেছে এখন? আসছে বাসায় টুকিটাকি কাজ করে। আচ্ছা আচ্ছা। তো আপনার তো ভাই আছে একজন, সে কি আপনার বড় না ছোট? ছোট। আচ্ছা, লেখাপড়া করে না কোনো কাজ বাজ করে? হ্যাঁ পরে। আচ্ছা, পড়াশোনা করে না? জি জি। আচ্ছা, আপনি পড়াশোনা কত দূর করছেন বর্ষা? বেশি করতে পারিনি, ক্লাস 6 পর্যন্ত করছি। আচ্ছা। তো এখন নিজে কাজ বাজ করতেছেন কতদিন ধরে? কাজ করতেছি হয়েছে প্রায় 3-4 বছর ধরে। অনেক দিন না হয়ে করলে গেছে। সংসারটা চলবে না তো। হ্যাঁ হ্যাঁ। যেহেতু বাবা নাই, বড় ভাই নাই, আপনার মা আর কতদিন চালাবে? যার কারণে আপনি সংসারের হালটা ধরছেন, এই তো। জি জি। তো টাকা পয়সা কিছু জমাইছেন আপনার নিজের নামে? জি না। আচ্ছা, কিছু কোন জমাইতে রকম পারেন? চলতেছি আর কি। গরিব দেখেই তো, ভালো সম্বন্ধ আসলে কত কিছু জিজ্ঞাসা করে, তারপরে যৌতুকের জন্য বিয়ে শাদী হয় না। এই জন্যই আর কি, কি করবো কোন রকম। আল্লাহ তো কোন চালায়। রকম যা মানে কাজ বাজ করতেছেন তা দিয়ে কোন রকম চলতেছেন আর কি, জি মাকে জি। নিয়ে, ছোট ভাইকে নিয়ে। তো আপনার হুম। তো বিয়ে শাদী হয় নাই, এই যে একটা অবিবাহিত মেয়ে, তো কি উদ্দেশ্য করে আসছেন বা ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে, যদি দর্শকদের সামনে শেয়ার করতেন সেটা। ভালো একটা মনের মানুষ পাইলে তার জীবন সঙ্গী করতাম, আমার সবকিছু যাই না শুনে যে আমার পাশে থাকবে। সেরকম একটা মানুষ থাকলে, পাইলে আর কি জীবন সঙ্গী করতাম। আচ্ছা, তো এখন ভালো মনের মানুষ পেলে যে বিয়ে শাদী করবেন, আপনার মা জানে? জি জি, উনি তো গার্ডিয়ান, ওনার যদি না বলি আমার যে কোনো জিনিস করতে কি আর দিবে? দায়িত্ব না নিলে কি আর হয়? আচ্ছা আচ্ছা, উনি ঠিক যেহেতু আছে। গার্ডিয়ান আছে। তো আপনার সাথে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে এখন? আমার মোবাইলের মাধ্যমে নাম্বার দেওয়া আছে, ওইটাতেই যোগাযোগ করবে। ঠিক আছে। তো বর্ষা, রাত বিরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দেবে, তো রাতে কি একা ঘুমান না আমার সাথেই ঘুমান? না, আমি একাই ঘুমাই। আচ্ছা, তাহলে দর্শক ভাইদেরকে সময় দিতে আপনার কোনো সমস্যা হবে না, না? জি না, সমস্যা নাই, ফোন দিতেই পারে, কিন্তু এমনও মানুষ আছে ভাই, ভাই মা বোন সবারই আছে, এটাই রিকোয়েস্ট। ভালো উদ্দেশ্যে ফোন দেয়, খোঁজ খবর নেয়, খারাপ উদ্দেশ্যে তেমন ফোন না দেওয়ার জন্য রিকোয়েস্ট আর কি। এটাই কথা। আচ্ছা, ঠিক আছে। যেহেতু একটা অবিবাহিত যুবতী মেয়ে, হয়তো অনেকের অনেক কথা, কোনো সময় কথা তিতা লাগে, কোনো সময় কথা মিঠা লাগে, সব সময় তো আর একরকম থাকে না। বা যে কোনো একটা কথা সেটা- বললো যে হয়তো অন্যরকম মাইন্ডের বা অন্যরকম কথা, যেটা আপনার শুনতে হয়তো শরম বা লজ্জা যে কোনো একটা কিছু লাগলো। তো যে যাই জি করবে জি। মানে বিয়ে শাদীর পরেই যেন সেটা করে, এই তো। জি জি জি। ঠিক আছে, তো আপনার যে কাঙ্ক্ষিত নাম্বারটা সেটা আপনি বলতে পারবেন? আপনি বলে দেন। ঠিক আছে। তো দর্শক, আমরা শুনতেছিলাম বর্ষার জীবনের গল্পগুলো। যেহেতু বাবা নাই, মা কোনো কাজ বাজ করে না, বর্ষা এখন নিজেই কাজ বাজ করে সংসার চালাচ্ছে। তো একটা বিয়ে অবিবাহিত মেয়ে, তো তার ইচ্ছা এখন বিয়ে শাদী করার। তো বিস্তারিত জানতে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে বর্ষাকে পেয়ে যাবেন। 018-302-13057, এই নাম্বারটাই হলো বর্ষার। তো বর্ষা, আমরা কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে আসছি। আপনার আর কিছু বলার আছে কিনা? জি না, ওই যে বললাম না, খালি একটা রিকোয়েস্ট, খারাপ উদ্দেশ্য যেহেতু আমার কাছে ফোন তো না দেয়,
যেই ধরবে ঠিক আছে, সবারই মা ঘরে মা বোন আছে, ওইভাবে কথাবার্তা বললে বলতে পারবো, কিন্তু একটাই কথা আর কি, যেহেতু ভালো মনের মানুষই থাকে। ঠিক আছে। তো দর্শক, ভালো মন ভালোবেসে চাইলে সবাই সবকিছু পায়, আপনারাও চেষ্টা করবেন সেটা। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ